বাবু ড্রেস করা হইলো? কি ব্যাপার রে, তুই এখনো ড্রেস করিসনি যে? কি করে ড্রেস করবো বলো তো? এখন আমার একটা বন্ধু আসেনি, কি করে নিমন্ত্রণ করিছো? আমি সত্যি বলছি, সবাইকে ভালোভাবে নিমন্ত্রণ করে আজকে আসতে বলেছি। নিশ্চয় তোমার নিমন্ত্রণ করতে কোনো ভুল আছে। কিভাবে নিমন্ত্রণ করেছি শুনবি? তাহলে শোন। কি ব্যাপার আঙ্কেল, হঠাৎ করে আমাদের বাড়িতে? মা, আমি বিশাল বিপদে পড়েছি। 1 তারিখে আমার ছেলের বড় অপারেশন, অনেক রক্ত লাগবে। তুমি যা করে হোক আমার ছেলেকে বাঁচাইও না। তুমি রক্ত দেবে তো মা? আমি কোথায় রক্ত পাবো? আপনি এখন জানতো। এবার বুঝতে পেরেছি তো, প্রত্যেককে এইভাবেই নেমন্তন্ন করেছি তোর বন্ধুদেরকে যাচাই করার জন্য। যে বন্ধুদের লাগি তুই এত কিছু করিস, শুধু রক্ত দেওয়ার ভয়ে একটা বন্ধু আসেনি। আব্বা তুমি মিথ্যে কথা বলছো। আমার বন্ধুরা আমার লেগে জীবন সূর্য দিতে পারে। আমার কথা বিশ্বাস হয়েছে না? তাহলে তুই ফোন করে দেখ তোর বন্ধুরা আসে কিনা। হ্যালো মাম্পি। কি ব্যাপার, তুই সুস্থ হয়ে গেছিস? তা আমি সুস্থ হইনি, তুমি আমাকে রক্ত দিতে আসবে নি? হ্যালো, কথা কেটে কেটে আসছে। হ্যালো, মাম্পি মোবাইলটা সুইচ অফ করে দিল। আব্বা আমি সব বুঝতে পেরেছি। যেসব বন্ধুরা আমার সাথে ঘুরতো সব নিজের নিজের স্বার্থের লাগি, কেউ আমাকে মন থেকে ভালোবাসেনি। ভালোবেসেছে তো শুধু তোমরা। আমি আর জীবনে তোমার কথা অবাধ্য হয়ে চলবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা, তুমি যা বলবো আমি তাই শুনবো। তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পারিস, এইটাই আমার কাছে অনেক কিছু। আমি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছি যে মেয়েটা বিশাল লোভী। তুমি যেভাবে বিটা আটকাও, তারপর তুমি যে মেয়েকে বলবা আমি সেই মেয়েকে বিয়ে করবো। আমি জানি মেয়েটা বদমাইশ লোভী, এর জন্যই তো আমি ওর বাড়ি থেকে 2 দিন আগে বিটা ভেঙে দিয়ে এসছি। তুই কাঁদিস নি মধু, চ ঘরে।